নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আজকে আমি আটা দিয়ে ফুচকা বানিয়ে দেখাবো। তো খুব সহজে কিন্তু বাড়িতেই ফুচকা বানানো যায়। তো আটা দিয়ে কীভাবে ফুচকা বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি। নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তোমরা যতটুকু বানাবে ঠিক পরিমাণ মতো আটাটা নিয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। একটা আটার ডো তৈরি করে নেব। তো দেখো আটার ডোটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক যেন এরকম হয়। আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আটার গায়ে একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। বেশি তেল লাগানো যাবে না, সামান্য একটু তেল লাগিয়ে এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো একটু ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখো কতটা নরম হয়েছে। আবারও একটু হাত দিয়ে এভাবে মেখে নেব। এবার ফুচকার জন্য এরকম ছোট ছোট বলের মতো করে নেব। এরকম ছোট ছোট বলের মতো করে নেব। তো দেখো সবগুলি বল আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটু তেল লাগিয়ে দিচ্ছি। বেলুন আর পিঁড়িতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে একটা বল নিয়ে একটা আঙুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিচ্ছি। তো এবার একটু বেলে নেব, হালকা হাতে বেলে নেব। তো দেখো একটা বানানো হয়ে গেছে। এই একই রকম করে আমি সবগুলি বেলে নেব। আমি একটা থালার উপরে পেপার নিয়েছি, তো পেপারের মধ্যে এগুলি বেলে রেখে দিচ্ছি। তো একই রকম করে সবগুলি বেলে নেব। ফুচকা যেরকম আকার হয় না ছোট ছোট, সেরকম করে বেলে নিতে হবে। তো দেখো সবগুলি বেলা হয়ে গেছে, একই রকম করে বেলে নিয়েছি। একটা তুলে দেখাচ্ছি। উপরের দিকটা নিচে দিতে হবে আর নিচের দিকটা উপরে দিতে হবে, এরকম করে তুলে নিতে হবে। তো এদিকে তেল গরম করতে দিয়েছি, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবারে খুব সাবধানে উল্টে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে। হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। তো এগুলি তুলে নিচ্ছি। আবারও আমি একই রকম করে সবগুলি ভেজে নেব। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তো দেখো সবগুলি একই রকম করে ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি। তো বন্ধুরা দেখো হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও খেতে কেমন হয়েছে।